শিল্পী সত্তাকে বিসর্জন দিয়ে বিগত সরকারের সাথে কিছু সংখ্যক শিল্পী এতটাই নিজেদের জড়িয়েছেন যে বর্তমানে অনেকেই আত্মগোপনে রয়েছেন। একই সাথে ছাত্র জনতার আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহের জন্যও ছিলেন সচেষ্ট। তাদের মধ্যে হাসিনা সরকারের তোষামোদি করে কোন কোন শিল্পী কি কি সুবিধা গ্রহণ করেছেন সে সম্পর্কে ধারাবাহিক প্রতিবেদনের দ্বিতীয় পর্ব থাকছে আজ। স্বৈরাচার হাসিনা সরকারের আমলে নিজেদের স্বার্থ হাসিলের জন্য শিল্পী সমাজকে কলঙ্কিত করে বেশ কয়েকজন শিল্পী বিগত সরকারের চাটুকারিতায় এমনভাবে মগ্ন ছিলেন যে শিল্পী সত্তাটাকেই বিসর্জন দিয়েছিলেন তারা। বিভিন্ন সময় তারা সাংস্কৃতিক কর্মকাণ্ড বাদ দিয়ে আওয়ামী লীগের তোষামোদিতেই বেশি ব্যস্ত রেখেছিল নিজেদের। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা যখন দেশ ছেড়ে পালিয়ে যায় তার ঠিক দুদিন আগে কিছু শিল্পী বাংলাদেশ টেলিভিশনে গিয়ে প্রতিবাদ করে। এছাড়াও আলো আসবে গ্রুপে আন্দোলনকে থামানোর জন্য বেশ সক্রিয় ভূমিকা পালন করতে থাকে তারা। এই গ্রুপের অধিকাংশ শিল্পী ফ্যাসিস্ট হাসিনা সরকারের কাছ থেকে বিভিন্ন সময় বিভিন্নভাবে সুবিধা গ্রহণ করেছিল। আলো আসবে গ্রুপের ৬৬ জন শিল্পীর মধ্যে অন্যতম ছিল চিত্রনায়ক জায়েদ খান। যদিও আন্দোলনের সময় তিনি বাংলাদেশের বাইরে অবস্থান করেছিলেন, কিন্তু এই আন্দোলন দমাতে তার পূর্ণ সমর্থন ছিল। এছাড়া হাসিনা সরকারের সময় নিজেকে ছাত্রলীগের একজন কর্মী হিসেবেও উপস্থাপন করতেন তিনি। আমি ছাত্রলীগ করেছি সেটা অন্য জিনিস, বাট শিল্পীদের জন্য, প্রতিটা মানুষের জন্য জননেত্রী শেখ হাসিনার যে ভালোবাসা, যে অদম্য ইচ্ছা, তার আসলে অনেক নেতার মধ্যে সেই গুণটি নাই। এই পরিচয় দিয়ে আওয়ামী লীগের সাংস্কৃতিক উপকমিটিরও একজন সদস্যের পদ বাগিয়ে নেন তিনি। এর বাইরে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির 2 বার সাধারণ সম্পাদকের পদও বাগিয়ে নেন জায়েদ খান। যদিও সম্প্রতি তিনি আওয়ামী লীগের সাথে নিজেকে জড়ানোর কথা অস্বীকার করেন। একটা জিনিস বিলিভ করবেন, জননেত্রী শেখ হাসিনা যদি সুস্থ থাকে এবং যদি জননেত্রী শেখ হাসিনা না থাকে আমরা কেউ ভালো থাকবো না, এটা কিন্তু সত্যি কথা বলে দিলাম। এই তালিকায় অন্যতম সদস্য ছিলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী শমী কায়সার। যদিও দীর্ঘদিন ধরে নিজেকে অভিনয় থেকে দূরে রেখে আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উচ্চ পর্যায়ে ছিলেন, সেখান থেকে নানা প্রজেক্ট বাগিয়ে নেন শমী কায়সার। যখন জিয়াউর রহমানকে বলা হয় মুক্তিযোদ্ধা, অবশ্যই তিনি মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা মেবি হতে পারে, কিন্তু তাকে আমি মনে করি মুক্তিযোদ্ধার যেই কালিটা তার সাথে আছে, আমি কালিমা বলছি এই কারণে, কারণ এই জিয়াউর রহমান বাংলাদেশের সাথে সবচেয়ে বড় বেঈমানি করেছে, মুক্তিযোদ্ধাদের সাথে সবচেয়ে বড় বেঈমানি করেছে, শহীদ পরিবারদের সাথে সবচেয়ে বড় বেঈমানি করেছে। অন্যদিকে সরকারের দালালি করে পুরস্কার হিসেবে 2024 সালে বাংলাদেশ সেন্সর বোর্ডের সদস্য বনে যান অভিনেতা আজিজুল হাকিম। এছাড়া 2022-23 সালে তৎকালীন ডিজি হারুনার রশিদের আমলে বাংলাদেশ টেলিভিশনে একচেটিয়া কাজ করেন তিনি। উন্নয়নের একটি জোয়ার বাংলাদেশে তৈরি হয়েছে। এটি সম্ভব হয়েছে বর্তমান সরকার শেখ হাসিনার নেতৃত্বে। এই উন্নয়নের ধারাবাহিকতায় বাংলাদেশকে আরও সামনের দিকে এগিয়ে নিতে আমি নৌকার সঙ্গে আছি। অন্যদিকে বিগত সরকারের সাথে নিজের অভিনয় জীবনে গড়া খ্যাতিকে কাজে লাগিয়ে সখ্যতা গড়ে তোলেন সুবর্ণা মোস্তফা। সেই সালে 2018 সালের বিতর্কিত সংসদ নির্বাচনে সংরক্ষিত মহিলা আসন থেকে সাংসদ নির্বাচিত হন। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার বদান্যতা, আপনার ঔদার্য, দেশ শাসন করায় আপনি যে পারদর্শিতা দেখিয়েছেন তা সর্বজন বিদিত। আমাদের নেতা আপনি বা আপনার পরিবারের ব্যাপারে কোনো রকম বিরুদ্ধাচরণ যদি কেউ করে বা আপনাদেরকে কোনোভাবে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করে, আমরা প্রতিবাদ করব, প্রতিরোধ করব। দরকার হলে এর চাইতেও অনেক বড় ধরনের উত্তর দিতে আমরা প্রস্তুত। এরপর সরকারের নীতি নির্ধারণ থেকে চলচ্চিত্রে সরাসরি অনুদানের নানা অনিয়মে নেতৃত্ব প্রদান করেন সুবর্ণা মোস্তফা। শিল্পীদের এমন অপেশাদার আচরণে সাধারণ জনগণের কাছে অনেকটাই আস্থার সংকটে পড়েছে শিল্পী সমাজ।